नमस्कार बंधुरा रिनाज होमली किचेने सकल के स्वागत। आज शेयर करब गरमेर उपयुक्त एकदम हल्का पातला पाँचमिशाली सब्जिर रेसिपि। गरम भातेर साथे दुपुरबेला खेते खूब भालो लागबे। ताहले आमार साथे थेके पुरो भिडियोटा आपनारा देखते थाकुन और रेसिपिटा भालो लागले एकटा लाइक दिए आमार चैनलटाके सबस्क्राइब करे राखबेन। एखाने आमी बेश कयेक रकम सब्जी केटे निয়েছি। पटल निয়েছি, पटलेर खोसा छाड़िए এইভাবে केटे निয়েছি। अल्प एकटू गाजर निয়েছি, বিনস নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, অল্প একটু বেগুন নিয়েছি, কুমড়ো আর অল্প শিম নিয়েছি, আর এখানে সজনে ডাঁটা নিয়েছি আর কিছুটা মটরশুঁটি। সজনে ডাঁটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ঝোলটা খেতে খুব ভালো লাগবে। এখানে একটা কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 7-8টা বিউলির ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি। বড়িটা লাল করে ভাজা হয়ে গেলে বড়ি তুলে আমি একটা পাত্রে রেখে দেব। আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি 1/4 চা চামচ জিরে। জিরেটাকে একটু ভেজে নিলাম। আপনারা 5 ফোড়ন কিংবা কালো জিরেও দিতে পারেন। এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। 2-1 মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পটলটাকেও ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে সবজিগুলোকে ভাজতে। পটলটা যখন হালকা মতন ভাজা হয়ে যাবে আলুর সাথে, সেই সময় দিয়ে দেব গাজরের টুকরোগুলো আর দেব কুমড়ো। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলোকে খুব ভালো করে আগে ভেজে নিয়ে তারপর রান্নাটা করলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি শিম আর দেব বিনসের টুকরোগুলো। আবারও একটু ভাজা করে নেব। এইভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেগুনটা। বেগুনটা সব শেষেই দিলে ভালো হয়, নয়তো বেগুন প্রথমে দিলে সমস্ত তেলটা টেনে নেবে। বেগুনটা দিয়ে আর সজনে ডাঁটাটাও দিয়ে দিয়েছি। সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন। এবার নুন আর হলুদটাকে সমস্ত সবজির গায়ে যাতে ভালো মতন লেগে যায় সেইভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সবজিগুলোকে ভাজা করে নেব। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে সবজিটা একটু নরম হয়ে আসে। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন জিরে আর একটা কাঁচা লঙ্কা। এটাকে আমি বেটে নেব। আপনারা গুঁড়ো মশলাও নিতে পারেন। এদিকে আমার সবজিটা ভালো মতন ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি ওপর নিচ করে। এবার মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে এই তরকারিটা রান্না করলে খেতে খুব ভালো হয়। এবার বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নেব। মিনিট 2-1 সময় নাড়াচাড়া করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ নুন। সামান্য একটু চিনি দিলাম। তারপর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটাকেও আবার একটু সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তাড়াহুড়ো করে সবজিটাকে নাড়াচাড়া করেই যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু এর যে স্বাদ সেটা ভালো হয় না। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 বাটি জল। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্নাটা হতে দেব। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। সমস্ত সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম।
আর এখন আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখুন গাজরটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো নরম, কুমড়োটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়ির টুকরোগুলো দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার ভালো করে আবারও বড়িটাকে একটু ঝোলের মধ্যে এই নেড়ে চেড়ে মিশিয়ে দেব, যাতে বড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম, আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে। 2-3 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে। এবার এখান থেকে কয়েকটা সবজি, আলু, কুমড়ো এগুলোকে একটু এই খুন্তি দিয়ে কিংবা হাতা দিয়ে যদি আপনারা একটু এইভাবে ভেঙে দেন, তাহলে পরে ঝোলটা বেশ একটু ঘন ঘন হয়ে যাবে, আর সেটা খেতেও ভালো লাগবে। আমি একটা আলুর টুকরো আর একটা কুমড়োর টুকরো এইভাবে ভেঙে ভেঙে দিলাম, তারপর ভালো করে আবারও নেড়ে সব কিছু মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এইভাবে এই সব অনেক রকম সবজি দিয়ে এই পাতলা ঝোল করে দেখবেন, এই সময় গরমের দুপুরবেলা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমার আজকের এই সবজির ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।